আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন হাঁসের বাচ্চা। তো হাঁসের বাচ্চাটা কোথায় জানেন? আমার শ্বশুর বাড়ি হাঁসের বাচ্চা। তো শ্বশুর বাড়ি মানে আমি যখন শুনলাম যে আমার শাশুড়ি হাঁসের বাচ্চা শুরু করতেছে, তো আমি তখনই মানে চলে আসলাম। তো ভিডিও না করে থাকতে পারলাম না। তো চলুন দেখা যাক। তো আমরা এই হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি, তো আপনারা বুঝতেই পারছেন এগুলো কিন্তু দেশি হাঁসের বাচ্চা। তো এই হাঁসের বাচ্চাটা উঠেছে তাও কবে? উঠেছে এখন 15 দিন হয়ে গেছে। 15 দিন হয়ে গেছে। হ্যাঁ। 15 দিনে এই হাঁসের বাচ্চা কি এই কয়টাই ছিল না আরও ছিল? না, প্রথমে একটা মুরগি বসানো হয়েছিল, ওই মুরগির প্রথমে 4টা উঠছিল। তারপর উঠার পরে আরেকটা মুরগি বসাইছিল পঙ্খিরাজ আর পাতি হাঁসের ডিম একসাথে। তো পঙ্খি হাঁসের ডিম 2 দিন পরে দেওয়া হয়েছে, এগুলো আগে উঠে গেছে, তাই এগুলোর সাথে মিক্সার করে রেখে দিয়েছে। আর ওই মুরগি এখনো পঙ্খি হাঁসের ডিম নিয়ে বসেই আছে। ও পঙ্খি হাঁসের ডিম উঠতে একটু বেশি সময় লাগে। হ্যাঁ, আমরা শুনেছি যে পঙ্খিরাজের ডিম হয়তো বা 38 থেকে 40 দিন সময় লাগে। আর এই হাঁসের বাচ্চা হয়তো বা 30 দিন লাগে, তাই না? 21 দিন। 21 দিন লাগছে। তো খুব তাড়াতাড়ি তো উঠে গেছে হাঁসের বাচ্চাগুলা। তো তাও কতদিন আগে উঠেছে এই হাঁসের বাচ্চা? উঠেছে তাও 15 দিন তো হয়ে গেল, মানে আগেরগুলো আগে যে মুরগি দিছিল না 4টা হয়েছিল, হ্যাঁ। ওইটির 15 দিন হয়ে গেছে। আর পরে যেগুলি মানে হেন দেওয়া হয়েছে ওইগুলির এখনো 15 দিন হয়নি, মানে কয়দিন আগেই, মানে 10 দিনও হয়নি। ও তাহলে তো অল্প দিনই। আর ওই যে পঙ্খী আজ নিয়ে বসে রয়েছে খোপের ও ভিতরে খোপের ভিতর। তো গাইস দেখুন খোপের ভিতরও একটা মুরগি বসে রয়েছে, এই যে পঙ্খিরাজের বাচ্চা নিয়ে ওই খোপের মধ্যে বসে রয়েছে। তো হাঁসগুলোকে সাধারণত কি দেওয়া হচ্ছে? এই হাঁস ছোট বাচ্চা খাওয়ানো হয়। গমের চাল। এই যে বাটিতে মাখানো রয়েছে গমের চাল। ও এই গমের চালগুলো তাহলে খাওয়ানো হচ্ছে হাঁসগুলোকে। এই তো এই হাঁসগুলো এখানে কয়টা রয়েছে হাঁস? 7টা, আরো 2টা মারা গেছে। তো আমি শুনেছিলাম একদিন 10টা ছিল। মারা গেছে আরো। ও রে আল্লাহ। তো তো আর একটা সুসি খাইছে। না, এগুলো থেকে করা লাগবে। আর প্রতিনিয়ত মনে হয় ভালো মন্দ খাবার দিলে হয়তো বা হাঁসগুলো বড় হবে তাড়াতাড়ি। যেগুলো আগে উঠছে ওইগুলা 4টা বড় হয়ে গেছে, আর 3টা পরের ওইগুলা ও ছোটই আছে। তো গাইস দেখুন যেগুলো বড় হয়ে গেছে সেগুলা কিন্তু আগের ওঠা, আর যেগুলো ছোট ছোট রয়েছে সেগুলো পরে ওঠা। তো মুরগি মানে কয়টা মুরগি দিয়ে বসানো ছিল? প্রথমে একটা মুরগিতে বসাইছিল 4টা উঠছিল, পরে আর একটা মুরগিতে যেটা বসাইছিল না, হ্যাঁ। এই পাতি হাঁস আর ওই যে পঙ্খিরাজের ডিম একসাথে। হুম। পাতি হাঁস আগে উঠে গেছে, তো ওইগুলো আর কি করবি, ওইগুলা ওইখানে তো মারাও যেতে পারে, খাওয়ানো লাগবে, সব করা লাগবে, তাই আম্মু এখান থেকে নিয়ে এখানে সব একসাথে একটা মুরগির সাথে রেখে দিয়েছে। আর পঙ্খিরাজের ডিমগুলো আর একটা ওই মুরগির সাথেই রয়েছে। তো আমি শুনেছি যে এছাড়াও কি বড় হাঁসও আছে? হ্যাঁ, বড় হাঁস ওই আছে। সাইডে আছে। তো গাইজ আমি এর পরের ভিডিও কিন্তু বড় হাঁস নিয়েই করব, আপনারা দেখতে পাবেন। তো আপাতত ছোট হাঁসলেই কিন্তু ভিডিওটা করতেছি। বড় হাঁসগুলো 6টা আছে, ওই হাট থেকে কিনে আনা হয়েছিল। ও বড় আচ্ছা, ছোট আমি মিক্সার আমি করা। ওটাও শুট করব যে বড়গুলার ইয়ে। তো তখন বললেই হবে। তার মানে এখন 7টা হাঁস আছে। তো আল্লাহ যদি তারা হাত লেগে থাকে তো বড় হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্সরা তো দেখতেই পাচ্ছেন। ও চলুন মারা দেখে আসি। হ্যালো গাইজ, এই দুটাই কিন্তু আসলে মা এক। পিছনে যেটা রয়েছে ওইটি পঙ্খিরাজ নিয়ে এখনো বসে আছে, ওর বাচ্চাগুলো ও, এর সাথেই রয়েছে, আর সামনের আর ওইগুলো সামনেটা 4টা তো বাচ্চা। উঠে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই দুটাই কিন্তু আর সাইডে একটা মুরগি আছে। এই দেখুন গাইজ, এটা হলো যে আমার শাশুড়ি হলো যে মুরগি বাচ্চা ধরছে। তো মুরগি কিন্তু আরও ছিল 9টা না 13টা মুরগি ছিল, তার মধ্যে আর 3টা আছে। তো সব শুষে খাই ফেলাইছে, তো বেজি খাইছে। বেজেও খাইছে। তো এই দেখছেন সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন এটা হলো যে পঙ্খিরাজ লে বসেছিল, তো আমি দেখানোর জন্য ওই মানে এর কুটিতে বাচ্চা গেছিলাম। এর বাচ্চা কিন্তু এখানেও আছে, এর বাচ্চা আগে এগুলি ও হয়ে গেছে, হ্যাঁ। এখানে রেখে দিয়েছে। আর যেগুলো পঙ্খিরাজ ওইগুলো হ্যাঁ, রয়েছে এখন। তো ভিডিওটা পঙ্খিরাজের ডিম 2টা নষ্ট হয়ে গেছে। ও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল।